সো যারা সার্কেলের ক্লাসগুলো ফলো করছো ঠিক মতো, তো তাদের আসলে কোনো সমস্যা হবে না আজকের প্রবলেমগুলো সলভ করতে, বড় মজা হবে আশা করি। তো শুরু করি। তো প্রথম প্রশ্নটা একটু দেখো কি বলছেন। 35 নম্বর কোশ্চেন দেখতে পারতেছো তো? সো 35 নম্বর কোশ্চেন এখানে আমি চেক করি। হ্যাঁ ঠিক আছে, কোশ্চেন দেখা যাইতেছে ঠিক মতো। এখন বলতে 4,3 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এবং এবং একটা সরলরেখা বলা হয়েছে যেটা এই সরলরেখাকে স্পর্শ করে। হ্যাঁ, এমন বৃত্তের সমীকরণ নিচের কোনটি? ঠিক আছে, সো এটা কিভাবে করবা? তো আমি এখানে একটু অনেকভাবে করতে পারো, এমসিকিউর জন্য অনেক শর্টকাট ফলো করতে পারবা। আমার বৃত্তের কেন্দ্র কত? 4,3, তাই তো? এবং এই বৃত্তটা কি করছে? একটা সরলরেখাকে, একটা সরলরেখা বলা আছে যে সরলরেখাটা স্পর্শ করছে এই বৃত্তটাকে, ঠিক আছে? তাহলে এটা হলো স্পর্শক। স্পর্শকের সরলরেখাটা কি? 5x - 12y + 3 = 0। সো এই সরলরেখাটা হচ্ছে 5x - 12y + 3 = 0। আচ্ছা বলো তো, আমার বৃত্তের কেন্দ্র আছে, এখন যদি আমি বৃত্তের ব্যাসার্ধটা বের করতে পারি তাইলে কিন্তু বৃত্তের ইকুয়েশনটা আমি লিখতে পারবো, তাই তো? এখন বলো তো এই বৃত্তের ব্যাসার্ধ বের করবা কিভাবে? লম্ব রেখাটা বের করি। এক্স্যাক্টলি, মানে 4,1 বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করি, তাইলে তো আমি ব্যাসার্ধটা পেয়ে যাব। তাহলে মডুলাস অফ 5 × 4 - 12 × 3 + 3, এটার মডুলাস ডিভাইডেড বাই কি √5² যোগ 12 -12²। সো এটা করলে এখানে দেখো তো ব্যাসার্ধ কত আসে। ব্যাসার্ধ আসে 1, তাই তো? 1 আসে। আচ্ছা, সো ব্যাসার্ধ যদি 1 হয়, সো এবার একটু মিলাও। এবার একটা কাজ করতে পারো, তাহলে ডিরেক্ট লিখতে পারো x - 4 হোল স্কয়ার যোগ y - 3 হোল স্কয়ার = 1। হ্যাঁ, এটাকে সিম্পলিফাই করলে কিন্তু তুমি উপরের কোনো একটা অপশনের সাথে কিন্তু তোমারটা ম্যাচ করবে, ঠিক আছে? তখন সেই অপশনটাই হবে অ্যান্সার। এটা ঢাকা ইউনিভার্সিটিতে 19-20 সালে আসছে। অথবা চাইলে আরেকটা কাজ করতে পারো, যেহেতু ব্যাসার্ধ 1, তুমি একটু খেয়াল করে দেখো তো এখানে কোন বৃত্তের ব্যাসার্ধ 1। তাহলে সবগুলারই প্রবাবলি ব্যাসার্ধ 1। তাহলে তোমরা এই যে এই ইকুয়েশনটাকে 2 হবে সিম্পলিফাই করো। आंसर। হ্যাঁ, অ্যান্সার হবে 2। 35 এর খ হবে অ্যান্সার, ঠিক আছে? সো এটা হচ্ছে 2 নম্বরটা হবে অ্যান্সার। তুমি যদি এটাকে সিম্পলিফাই করো, এই যে ইকুয়েশন যেটা লিখে রাখছি, এটাকে সিম্পলিফাই করলে তুমি দেখবা খ নম্বরের সাথে ম্যাচ করবে, ঠিক আছে? সো আমাদের এটার কোশ্চেনের অ্যান্সারটা পারলাম, এটা হচ্ছে খ নম্বরটা। এবার আমরা 36 আমরা লাস্টে আসতেছি, যেহেতু পোলারটা আমরা অত ডিটেলস পড়ি নাই। 36 আমরা পারবো খুব ইজিলি, ফার্স্টে আসা 2019-20 একটা কোশ্চেন। 37 নম্বরটা আমরা একটু দেখি। তো 37 নম্বরে কি বলছে? x² যোগ y² - 4x + 8 + x = 0। এই বৃত্তের ব্যাস যদি 4 হয় তাহলে x এর ভ্যালু কত? ঠিক আছে, এই বৃত্তের ব্যাস হচ্ছে 4, তাহলে x এর ভ্যালু কত? ওকে, সো এটা কিভাবে করবা? আচ্ছা বলো তো, এই বৃত্তের আগে আমাকে প্রথমে অ্যান্সার দাও যে এই বৃত্তের কেন্দ্র কত? যে বৃত্তটা দেখতেছো সেই বৃত্তের কেন্দ্র কত? এই যে এই 8 + c, এই 8 + x, এটা হচ্ছে c, এটা পুরোটা 2, হচ্ছে c। -4। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,0। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,0, ঠিক আছে? আচ্ছা, কেন্দ্র যদি 2,0 হয়, আচ্ছা আমাকে বলো তো, এই বৃত্তের বলা হয়েছে ব্যাস হচ্ছে 4। আচ্ছা, ব্যাস যদি 4 হয় তাহলে ব্যাসার্ধ কত? 2। আচ্ছা, তাহলে কেন্দ্র যদি 2,0 হয় তাহলে জি এর মান -g পাচ্ছি 2, -f পাচ্ছি 0, তাই তো? আর c = এখানে কত দেওয়া আছে? c = হচ্ছে এখানে 8 + x, c = হচ্ছে 8 + x, ঠিক আছে? তো এইবার আমাকে বলো, আমরা কি জানি √g² + f² - c = হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে 2, তাহলে এই ভ্যালুটা হবে 2।
এখন আমরা জি এর জায়গায় জি এর ভ্যালু বসাই, সবকিছু বসাই। তো জি এর জায়গায় বসবে কত? তো জি এর জায়গায় বসবে 2a² মানে 4, এফ এর জায়গায় বসবে 0, মাইনাস সি এর জায়গায় কত বসবে? সি হচ্ছে 8 প্লাস এক্স, তাহলে মাইনাস সি মানে -8 মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা ইজ ইকুয়াল টু 2 হবে। তো সেখান থেকে দেখো তো এক্স এর ভ্যালু কত আসে, স্কোয়ার করে দিলে এখানে 4 আর 8 মানে হচ্ছে -4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4। সো -8 ভাইয়া। এক্স ইজ ইকুয়াল টু -8 আসে না? জি স্যার -8 +8 আসে। মাইনাস না আমি কি ভুল করলাম কোথাও? এক্স ইজ ইকুয়াল টু -8 কেন আসতেছে? তাহলে অ্যানসার তো মিলতেছে না। -8 আসে, -8 -8 আসতেছে, বাট অ্যানসার তো মিলতেছে না। এক্স ইজ ইকুয়াল টু -8 হইলে তো অ্যানসারটা মিলে না। বাট অ্যানসার তো 8 ইজ ইকুয়াল টু -8 আসার কথা। তুমি দেখো এক্স এর জায়গায় যদি তুমি -8 না বসাও, তাহলে তুমি কখনোই ব্যাসার্ধ কিন্তু কত 2 পাবা না, আর ব্যাস 4 পাবা না, ঠিক আছে? আচ্ছা আমি একটু দেখি এটার অ্যানসারটা একটু দেখি। 37 এর হচ্ছে ক নম্বর। 37 এর অ্যানসার 8 দেওয়া আছে, ঠিক আছে? এটা প্রবাবলি -8 হবে, কারণ এটা 8 হওয়ার কোনো চান্সই নেই, কারণ এখানে এক্স এর ভ্যালু কত? সি এর জায়গায় আছে 8 প্লাস এক্স, তাহলে -c হলে -8 মাইনাস এক্স। তো যদি আমি স্কোয়ার করি, সো এটা কত আসতেছে? -4। সো হ্যাঁ, এটা এক্স ইজ ইকুয়াল টু -8 হবে। অপশনের মধ্যে সঠিক উত্তরটা নাই, এটা ধরে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার পরের কোশ্চেনে যাই। 38 নম্বর কোশ্চেনটা একটু দেখি। সো 37 পর্যন্ত পারলাম। 38 নম্বর কোশ্চেনটা দেখি। 38 কি বলছে এখানে? এখানে হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই মাইনাস এই বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। আচ্ছা এটা জাহাঙ্গীরনগরে আসছে জেইউতে। আচ্ছা বলো তো ওয়াই অক্ষের খণ্ডিত অংশের সূত্রটা কি? 2√f² - c 2 × √f² - c। ভেরি গুড। আচ্ছা এখানে এফ কত? তাহলে এফ এর জায়গায় এফ এর মান বসাই, সি এর জায়গায় সি এর মান বসাই, অ্যানসার বের হয়ে যাবে না? তাহলে সেটাই করো। এখানে এফ এর ভ্যালু কত? এফ -2 দিয়ে ভাগ দিলে এফ হচ্ছে 5, তাহলে 2 × √5² আর মাইনাস সি মানে হচ্ছে -11, আর সি এর ভ্যালু হচ্ছে -11, তাহলে 5² + 11, তাহলে কত আসতেছে সব মিলে দেখো তো? 25 আর 11 মানে 36, √36 6, তাহলে 12 আসতেছে। খ নম্বর তোমাদেরটা সেম আসছে কিনা দেখো তো? খ নম্বর হবে অ্যানসার। 12 আসবে। হ্যাঁ ভেরি গুড। এবার ঢাকা ইউনিভার্সিটিতে 17 18 আসে এমসিকিউটা একটু দেখো। বলা হয়েছে একটা বৃত্ত মূল বিন্দুগামী। আচ্ছা মূল বিন্দুগামী হলে যদি কি হয়? বৃত্তে সি ইজ ইকুয়াল টু 0 হয়, তাই তো? তাহলে এই বৃত্তের মধ্যে কোনো কনস্ট্যান্ট রাশি থাকবে না, ঠিক আছে? দেখো সবগুলো অপশনের মধ্যে কনস্ট্যান্ট রাশি নাই, তাহলে আমাকে বুঝলাম। এবার পরের কোশ্চেন হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ হতে সে 4 একক এবং ধনাত্মক ওয়াই অক্ষ হতে সে 2 একক ছেদক কর্তন করলে এর সমীকরণ কত? আচ্ছা এখন আমাকে বলো, ধনাত্মক এক্স অক্ষ থেকে যদি সে 4 একক মানে বৃত্তটা, তাহলে ধনাত্মক এক্স অক্ষ মানে কি? তাহলে সে বেসিক্যালি ফার্স্ট কোয়াড্রেন্টে। হ্যাঁ গান ছাড়ছে কই? কি উল্লাহ জানি নাম, শাহিদুল্লাহ। আমার এখানে কোনো গানের ইয়া নাই তো, আমি তো হোস্ট। এই তোমরা কেউ শুনছো কোনো মিউজিক বা কিছু? না ভাই শুনতে তো পাই না আচ্ছা ও নিজেই বাজাইছে। যাই হোক। আচ্ছা এবার প্রবলেমটা দেখো। এখানে বলা হয়েছে যে মূল বিন্দুগামী একটি বৃত্ত এবং বৃত্তটা কি ধনাত্মক এক্স অক্ষ হতে 4 একক কাটছে এবং ধনাত্মক ওয়াই অক্ষ হতে 2 একক অংশ কর্তন করছে। তার মানে বৃত্তটা কি ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে পড়বে। তাহলে এই যে ধনাত্মক সাইড থেকে এক্স অক্ষকে কাটবে, আবার ধনাত্মক সাইড থেকে ওয়াই অক্ষকে কাটবে, ঠিক আছে? এরকম একটা বৃত্ত। সো এখন এবার আমরা বাকি কোশ্চেনে আসি। সো ধনাত্মক এক্স অক্ষতে যদি 4 একক দৈর্ঘ্য কর্তন করে, তাহলে আচ্ছা প্রথমে তাহলে অ্যানসারটা কি হবে? 2 × √g² - c ইজ ইকুয়াল টু কত? 4 একক। 4 একক হবে, কিন্তু সি এর ভ্যালু কত হবে? সি এর ভ্যালু কিন্তু 0 হবে। কেন 0 হবে? কারণ বৃত্তটা মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রে সি কিন্তু 0 হয়, ঠিক আছে? তাহলে সব মিলে জি এর ভ্যালু কত আসতেছে দেখো তো? জি এর ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের 2, জি এর ভ্যালু 2। আচ্ছা এইবার বলো এফ এর ভ্যালু কত আসবে তাইলে? 1 এক্স্যাক্টলি, এফ এর ভ্যালু হচ্ছে 1। তো জি এর ভ্যালু হচ্ছে 2, এফ এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা এবার বলো তাহলে ব্যাসার্ধ কত আসবে? আচ্ছা ব্যাসার্ধ লাগবে না, ব্যাসার্ধ লাগবে না। তাহলে জি আর এফ বের হয়ে গেছে তো। তাহলে এইবার বলো তো বৃত্তের সমীকরণ কি হবে? x² যোগ y² যোগ 2gx, তার মানে কত? 4x যোগ 2fy, মানে হচ্ছে কি এফ এর জায়গায় 1 হলে 2y ইজ ইকুয়াল টু 0। সি এর ভ্যালু তো 0,
তাহলে এবার আমরা দেখবো এই অপশন এই মানে সলিউশনটা কোন অপশনের মধ্যে আছে, ঠিক আছে? এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 4x যোগ 2y। তোমরা আশা করি বুঝতে পারছো কিভাবে বের করলাম। সো এবার আমরা একটু অপশনের সাথে মিলাই। যোগ এটা কত 4x যোগ 2y, তাই তো? তাহলে 4x যোগ 2y, হ্যাঁ পাই খ নম্বরটা। তাহলে খ নম্বর অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা এবার জাহাঙ্গীরনগরে দেখো, এবার 40 নম্বর কোশ্চেনটা দেখো। জাহাঙ্গীরনগরে 2017-18 সালে এই প্রশ্নটা আসছে। দেখো তো এটা তোমরা বলো তো এটা কিভাবে করবা। বলছে এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। আচ্ছা এক্স অক্ষকে যদি কোনো একটা বৃত্ত স্পর্শ করে তাহলে ওই বৃত্তের কন্ডিশনটা কি বলতে পারবা? এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়? c equal to d square হয়। ভেরি গুড। এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হয়, ঠিক আছে? আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হয়, ঠিক আছে? আচ্ছা তাহলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি কে যদি আমরা ব্যবহার করতে পারি এই কন্ডিশন, তাহলে কিন্তু আমরা সি এর ভ্যালুটা বের করতে পারবো। সি এর ভ্যালু বের করতে বলছে, ওকে? আচ্ছা প্রথমে আমাদের যেটা বের করতে হবে যে এইখানে জি কত। জি বের করার জন্য আচ্ছা বলো তো কি করতে হবে? 2 দিয়ে ভাগ দিব প্রথমে। হ্যাঁ প্রথমে 2 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, কারণ এখানে 2x স্কয়ার আছে 2y স্কয়ার আছে। তো এটা থাকলে আমরা কিন্তু জি আগে বের করতে পারবো না, আগে 2 দিয়ে ভাগ দিয়ে নিব। তাহলে আমরা পাচ্ছি আমাদের ইকুয়েশনটা x স্কয়ার যোগ y স্কয়ার যোগ 3x - 4y c বাই 2 = 0। তাহলে এইটা পাইলাম আমরা আমাদের ইকুয়েশন। সো এইবার বলছে বৃত্তটা x অক্ষকে স্পর্শ করছে। এইবার বলো তো জি কত? এই বৃত্তের জন্য জি কত? -3 জি by 2 কত হবে? না না -3/2 না, শুধু 3/2। মানে কেন্দ্রর ভুজ হবে -g আর জি হচ্ছে শুধু 3/2। তাহলে আমরা কি জানি? তাহলে জি = হচ্ছে 3/2, তাই তো? জি হচ্ছে 3/2। তাহলে প্রশ্ন মতে জি স্কয়ার = হবে সি, অর্থাৎ আর এখানে সি কত আছে বলো তো? সি এর জায়গায় আছে c/2, তাই তো? তাহলে জি স্কয়ার মানে কত? 3/2 স্কয়ার কত হবে? c/2 হবে। তাহলে যদি আমরা যদি এটাকে সহজ করি তাহলে কি আসবে? 9/4 হবে c/2। তো কাটাকাটি করলে কি আসবে? 9/2। তাহলে c কত আসবে? c আসবে 9/2। আচ্ছা 9/2 মানে কত? 4.5 না? 9/2 মানে তো 4.5, তাই তো? তো দেখো তো আমাদের অ্যান্সারটা মিলছে না? এই যে দেখো গ নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার। বলো তো এই কোশ্চেনটা বুঝছো কিনা তোমরা? স্যার জি এর মান -3/2 কেন হয় নাই? আচ্ছা এখন এটার অ্যান্সারটা হচ্ছে জি। আমরা দেখো আমরা যখন একটা বৃত্ত নিয়ে কথা বলতাম ওই বৃত্তের কেন্দ্রটা কি থাকতো? ওই বৃত্তের কেন্দ্র থাকতো কিন্তু -জি, তাই না? -জি আর -f। কিন্তু এখন মনে করো এখানে জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে 3/2, তাই তো? কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করতাম এই বৃত্তের কেন্দ্র কত, তখন তুমি বলতাম -3/2, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে এখানে বলা হয়েছে যে জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু তো শুধু 3/2। কথা বুঝতে পারছো? বুঝছি। ওকে আচ্ছা সো আমরা 40 পর্যন্ত অ্যান্সার গুলা কিন্তু পারছি, ঠিক আছে? সো এই পর্যন্ত আশা করি তোমাদের কোনো প্রশ্ন নাই। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? কোনো এমসিকিউ বুঝো নাই বা এমন? না ভাইয়া। ওকে এবার আমরা পরের কোশ্চেন গুলোতে যাই। সো এখানে রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটা প্রবলেম একটু দেখি। কোন একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3,5 এবং এর একটি ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে 7,3। উক্ত ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক কত? দেখো এটা কিন্তু খুবই সহজ কনসেপ্ট। আমি চিত্রটা কি তাহলে তোমরা বুঝবা আসলে যে সহজ। এই যে দেখো একটা বৃত্তের এই হচ্ছে একটা ব্যাস, তাই তো? এটাও গিয়ে হলো একটা ব্যাস, যেখানে কেন্দ্রটা দেওয়া আছে। কেন্দ্র কত? কেন্দ্র স্থানাঙ্ক হচ্ছে 3,5। কেন্দ্র যদি 3,5 এবং ব্যাসের একটা মাথা মানে ব্যাসের একটা প্রান্ত বলা হয়, এই প্রান্তটা কত? প্রান্ত হচ্ছে 7,3। এখন তোমার কাজ হচ্ছে এই অপর সাইডের যে প্রান্তর ভুজ আর কোটি আছে সেটা বের করা। তো এটা তোমরা বের করতে পারবে না? সেটা একটু বের করে বলো তো কত আসে অ্যান্সার। ধরে নিলাম এই প্রান্ত হচ্ছে a, b, তাহলে 7 যোগ a ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত হবে? 3 হবে না? তাহলে 7 যোগ a ইজ ইকুয়াল টু 6 হবে। তাহলে a ইজ ইকুয়াল টু কত হবে? -1। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ভুজ ইজ ইকুয়াল টু হচ্ছে -1। এখন কোটিটা বের করে দেখো তো কত আসে। এবার অপশনের সাথে মিলাও। হ্যাঁ কোটি হবে 7, ভেরি গুড। তাহলে আমাদের 41 নম্বরের অ্যান্সারটা হবে গ নম্বরটা। ওকে 41 নম্বর হবে গ নম্বরটা অ্যান্সার। আচ্ছা এইবার ধরো এবার আমাদের পরের কোশ্চেনটা দেখো। সো এই পরের কোশ্চেনটা চাইলে আমরা অনেক ডিটেইলস ওইটা বড় ভাবে করতে পারি যেভাবে আমরা ম্যাথ করে আসছি। দেখো বিদ্যালয় আসছে 17 সালে, কিন্তু এটা আমরা একটু সহজে করতে পারি। এমসিকিউ তো আমরা চাইলে অনেক কিছু মানে ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। দেখো তো বলা হয়েছে যে একটা বৃত্ত
-1,1 বিন্দুগামী এবং -7,3 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এর কেন্দ্র হচ্ছে 2x + y = 9 রেখার উপর অবস্থিত। বলা হয়েছে যে বৃত্তের সমীকরণ নিচের কোনটি। আচ্ছা, কথা এই ম্যাথটা, এই প্রবলেমগুলো কিন্তু আমরা ম্যাথস হিসেবে করে আসছি, ঠিক আছে? আমার যদি বলা হয় যে এই ম্যাথটা করতে, আমি ম্যাথটা করতে পারবো, ঠিক আছে? কিন্তু এখানে আমরা ম্যাথটা সহজে কিভাবে করতে পারি, যেহেতু তোমাকে বলা হয়েছে যে তোমার বৃত্তটা -1,1 এবং -7,3 বিন্দু দিয়ে অতিক্রম করে, তুমি একটা কাজ করো না, এখানে যে অপশনগুলো দেখতেছো বৃত্তের সমীকরণের, এই অপশনগুলোর মধ্যে -1,1টা একটু বসায় দেখো যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করতেছে কিনা। যেটার মধ্যে -1,1 স্যাটিসফাই করবে তোমার অ্যান্সার সেটাই হবে। এবং -7,3টাও বসায় দেখো, দুইটাই দেখো, দুইটাই কোনটার মধ্যে স্যাটিসফাই করে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা। যেহেতু এই বৃত্তটা এই বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে কি এই বিন্দুটা যদি আমি বৃত্তের মধ্যে বসাই, এক্স এর জায়গায় বসাই, ওয়াই এর জায়গায় কোটি বসাই, তাহলে কি হবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করবে। তো আমাদের ম্যাথ করা তো দরকার না, এটা তো এমসিকিউ। তো আমরা জাস্ট এই বিন্দুগুলো বসায় চেক করব যে কোন বৃত্তটার মধ্যে এই জিনিসটা স্যাটিসফাই করতেছে। এবার তারপরে তোমরা আমাকে বলো যে অপশন কোনটা অ্যান্সার হওয়া উচিত। ক। ভেরি গুড, কই হবে One. অ্যান্সার। হ্যাঁ, ক হবে, ক নম্বরটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আমার তো পুরো ম্যাথটা করা দরকার নেই যেহেতু এমসিকিউ। তাহলে এটা আমরা স্যাটিসফাই করা দেখলাম যে ক নম্বরটাই হয়, কারণ -1 আর 1 আর -7 আর 3 এই জায়গায় বসাইলে লেফট হ্যান্ড সাইডেও 100 আসে। ঠিক আছে, আচ্ছা আরেকটা ওয়ে আছে যে তুমি যেমন ধরো ক নম্বরের বলো তো, ক নম্বরের যে বৃত্তটা, এই বৃত্তের বলো তো কেন্দ্র কত, কেন্দ্র কত বলো তো। 1,11 -1,11। সরি। হ্যাঁ, এখন বলা হয়েছে যে এই বৃত্তের কেন্দ্রটা এই সরলরেখার উপর অবস্থিত। তাইলে একটা কাজ করো, কেন্দ্রর ভুজটা এই সরলরেখার এক্স এর জায়গায় বসাও, কেন্দ্রের কোটিটা এই সরলরেখার ওয়াই এর জায়গায় বসাও। তাহলে এক্স এর জায়গায় তুমি -1 বসাও, তাহলে -2 পাবা। ওয়াই এর জায়গায় 11 বসাও, তাহলে 11 আর -2 কে যোগ করলে কত আসবে, 9 আসবে না? তাহলে ওইটাও স্যাটিসফাই করতেছে। তুমি বিভিন্ন ভাবে এই প্রবলেমটা খুব সহজে সলভ করতে পারো। ঠিক আছে, এমসিকিউ আসতে একটু স্মার্টলি সলভ করতে হবে, তাহলে দেখবো অনেক টাইম সেভ হবে। কারণ ইউজুয়ালি যেটা দেখা যায় কি, অনেক ভালো স্টুডেন্ট কিন্তু দেখবা যে কি চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক জায়গায় চান্স পায় না, ওই এমসিকিউ গুলোর ক্ষেত্রে অনেকে সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, বড় ভাবে করতে যায়, তো একটু সমস্যা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা পরের প্রবলেমটা দেখি, ফার্স্টে আসছে। এখানে বলা হয়েছে দুইটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে, এই সমীকরণটা দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে দুইটা বৃত্তের সাধারণ জ্যা, আমি গ্রাফিক্যালি জিনিসটা দেখাবো এখনই। বলা হয়েছে যে একটি বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা, একটি বৃত্তের সমীকরণ যদি x স্কয়ার যোগ y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 0 হয়, তাহলে অপর বৃত্তের সমীকরণটা কত? ঠিক আছে, আচ্ছা এখন আমি তোমাদেরকে এবার বলি যে এটার জন্য আমাদের ফর্মুলাটা কি। ফর্মুলাটা হচ্ছে, প্রথম বৃত্তটাকে ধরো আমি নাম দিলাম S1, ঠিক আছে, দ্বিতীয় বৃত্তটাকে নাম দিলাম আমি S2। তুমি যদি S1 থেকে S2 কে বিয়োগ করো, আমরা কিন্তু দেখছিলাম তাই না, আমরা দেখছিলাম একটা বৃত্তের ইকুয়েশন থেকে আরেকটা বৃত্তকে বিয়োগ করলে আমরা কি পাইতাম, আমরা তার সাধারণ যে জ্যাটা আছে, সাধারণ জ্যাটা পাইতাম। অর্থাৎ আমি গ্রাফিক্যালি জিনিসটা একটু দেখাই, এই যে একটা বৃত্ত, এই মনে করো আরেকটা বৃত্ত, এটা এটা তো বৃত্ত হয় না, উপবৃত্ত হয়ে গেছে। ওয়েট, হ্যাঁ এখানে দেখাই, হ্যাঁ এই ধরো দুইটা বৃত্ত, তাহলে এই দুইটা বৃত্তের সাধারণ যেটা দেখো তো, সাধারণ যে হচ্ছে এই যে সরলরেখাটা দেখতেছো, যেটা দুইটা বৃত্তকে স্পর্শ করে গেছে, এই সরলরেখাটা হচ্ছে এটার জন্য সাধারণ যে। তখন আমরা কি করতাম, আমরা কিন্তু ম্যাথসে এই জিনিসগুলো করে আসছি। হ্যাঁ, আমরা দেখলাম এই বৃত্তের ইকুয়েশনটাকে আমরা ধরো নাম দিলাম S1, আর এই বৃত্তের ইকুয়েশনটাকে নাম দিলাম S2। তো S1 এর ইকুয়েশন থেকে S2 এর ইকুয়েশনটাকে বিয়োগ দিয়ে দিতাম, বিয়োগ দেওয়ার পরে আমরা কিন্তু এই যে সরলরেখাটা পেয়ে যেতাম, এই এলটাকে পাইতাম। ঠিক আছে, তো এখন আমাদের উল্টা কাজটা করতে হবে। উল্টা কাজটা কেমন, এখন আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, S1 দেওয়া আছে গিভেন, আবার এলও দেওয়া আছে গিভেন, আমাদের জাস্ট S2 বের করতে হবে, খুব ইজি। তো চলো আমরা ওইটাই করি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো আমাদের প্রথম কাজ হচ্ছে S1 এর ভ্যালুটা বসাই। S1 এর ভ্যালু হচ্ছে x স্কয়ার যোগ y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36। তারপরে S1 এর জায়গায় সেটাই বসাই, x স্কয়ার যোগ y স্কয়ার যোগ কত, মাইনাস 4x প্লাস 6y, মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 যোগ S2। আমি S2 অর্থাৎ দ্বিতীয় বৃত্তটা কিন্তু আমি জানি না, আবার সরলরেখাটাও আমি জানি। সাধারণ জ্যা কত, সাধারণ জ্যা হচ্ছে x মাইনাস 2y প্লাস 7, x মাইনাস 2y প্লাস 7। সো এবার দেখো ক্যালকুলেশন করে S2 এর ভ্যালু কত আসে, আমাকে একটু জানো, ক্যালকুলেশন করে x2 এর ভ্যালু কত পাইছো তোমরা? আচ্ছা স্যার, যেটা তো মানে বৃত্ত অন্তঃস্থ আচ্ছা সরি হতে আচ্ছা এটা বিয়োগ হবে, হ্যাঁ বিয়োগ, হ্যাঁ মাইনাস S2।
হ্যাঁ বলো বলো, যেটা কি হয়েছে? মানে দুইটা বৃত্ত একসাথে ছেদ করলে মানে যেটা তো অন্তস্থ হতে পারতো না। আচ্ছা, তুমি কি এটা বলতেছো এভাবেও তো হইতে পারতো, এটা বলতেছো না? হ্যাঁ, এটা বলতেছি। হ্যাঁ এটা হইতে পারতো। যদি আচ্ছা ভাইয়া শুনতে পাইতেছি না, ভাই তোমার নেটটা ঠিক ছিল না মেবি। মানে বেঁধে বেঁধে যেতেছে কথা। আর শোনা যাচ্ছে না ভাই, বুঝা যায় না। ওয়েট, হ্যাঁ ঠিক আছে, থ্যাঙ্কস। হ্যাঁ হচ্ছে, থ্যাঙ্কস। দেন আমরা শুরু করি আবার যেখানে ছিলাম। ওকে, তো দেখো তো তোমাদের S2 এর ভ্যালুটা কোন অপশনের সাথে ম্যাচ করে। এটা শাহজালাল আসে একটা কোশ্চেন 17-18-তে সাস্টে। এই যে উপরের, ভাইয়া আমি আসলে সবকিছু, হ্যাঁ বলো। এক নাম্বার অপশনটা মিলতেছে, এক নম্বরটা মিলতেছে, ওকে। -y2 - 43 এটা। মানে 40, আচ্ছা আমি একটু চেক করি। 43, হ্যাঁ 43 এর হচ্ছে এক নম্বরটাই হবে। 43 এর ক নম্বরটার আমার সাথে একটা ম্যাচ করে। কোশ্চেন, হ্যাঁ বলো। বৃত্তের স্পর্শ কি জ্যা হতে পারে? বৃত্তের স্পর্শক, আচ্ছা আমি একটু আগে একটু ভুল করছিলাম, যে আমি আসলে স্পর্শকটা তো আসলে জ্যা হইতে পারে না। কোন বৃত্তের স্পর্শক কখনো জ্যা হবে না। তুমি জাস্ট চিন্তা করো, স্পর্শক মানে কি, সে জাস্ট এক বিন্দু, বৃত্তের একটা বিন্দুতে স্পর্শ করে চলে যাবে, তাই তো? আর জ্যা এর কনসেপ্টটা কি ছিল? জ্যা এর কনসেপ্টটা ছিল বৃত্তের এক প্রান্ত থেকে শুরু করবে আর এক প্রান্তে যাবে। আরেক বিন্দুতে, মানে দুইটা বিন্দুতে মিনিমাম ছেদ করতে হবে। দুইটা বিন্দুতে যদি টাচ করে তাহলে ওই সরলরেখাটা হবে জ্যা। এখন জ্যা এর মধ্যে একটা স্পেশাল ক্যাটাগরি টাইপ আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বৃত্তের ব্যাস, ব্যাস যেটা এক প্রান্ত থেকে যায় তবে কেন্দ্র হয়ে আরেক প্রান্তে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে কি ব্যাস। আর স্পর্শক তো কখনোই জ্যা হবে না, ঠিক আছে। আমি মানে একটু আগে ওই যে ভুলে জ্যা দেখাইতে গিয়ে স্পর্শক দেখাই ফেলছি দুইটা বৃত্তের জন্য, তাই না? একটু আগে এরকম দেখাই ফেলছিলাম না, মাঝখান দিয়ে দেখাইছিলাম, এটা হবে না, এটা হবে স্পর্শক হবে। আর জ্যা হবে গিয়ে হচ্ছে কি, এই যে দুইটা বৃত্ত ছেদ করবে তখন তাদের কমন জ্যা হচ্ছে, সাধারণ জ্যা হচ্ছে এইটা, এই মাঝখান দিয়ে যেটা চলে গেল। যাই হোক, এই কোশ্চেনটা পারছো আশা করি। পরের কোশ্চেনে যাই। বলা হয়েছে ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে স্পর্শ করে একটা বৃত্ত এবং যার কেন্দ্র হচ্ছে 5x - 7y - 2 রেখার উপর অবস্থিত। এরূপ বৃত্তের সমীকরণ নিচের কোনটি? আচ্ছা, এখন তোমার এই প্রবলেমটা সলভ করার জন্য দুইটা ওয়ে বলি। একটা হচ্ছে এই যে 0,4 বিন্দুটা দেখতেছো না, 0,4 বিন্দুটা তুমি 0,4 বিন্দুটা তুমি এখানে যে অপশনগুলো আছে এগুলোর মধ্যে বসাও, দেখো কোনটা স্যাটিসফাই করতেছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কোনটাতে সমান হইতেছে। আরেকটা কাজ করতে পারো, এইখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্য থেকে তুমি কেন্দ্রটা বের করো, কেন্দ্রটা বের করে এই সরলরেখার মধ্যে সেই কেন্দ্রটা বসায় দাও। এরপরে দেখো যে কোন সরলরেখার সরি কোন বৃত্তের কেন্দ্রটা এই সরলরেখাকে স্যাটিসফাই করে, ঠিক আছে। তো এই দুই ভাবে তুমি চাইলে এই ম্যাথটা খুব সহজে সলভ করতে পারবে। এটা ডিউতে 16-17 সালে আসা একটা প্রবলেম, এক ঠিক আছে। নাম্বারটা হবে আনসার। 44 হচ্ছে গ নম্বরটা, আবার একটু মিলে দেখো। স্যার কেন্দ্রটা কোথায় বসাবো? কেন্দ্রটা হচ্ছে এই সরলরেখার মধ্যে বসায় দাও, যেহেতু বলছে যে কেন্দ্রটা 5x - 7y - 2 = 0 এই রেখার উপর অবস্থিত, তাই কেন্দ্রটা এই সরলরেখার উপর বসাও, বসায় দেখো স্যাটিসফাই করতেছে কিনা। শুনো,
তোমাদের দুইটা কাজ করতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। প্রথমে 0,4 বিন্দু বসায় দেখো কোনটার মধ্যে 0 হচ্ছে উভয় পাশে। আচ্ছা মনে করো দুইটা অপশন পাচ্ছ যেটার মধ্যে উভয় পাশে 0 হচ্ছে, তারপরে ধরো এই ক নম্বরের মধ্যে বসানোর কারণে 0 হচ্ছে উভয় পাশে, তার মানে ক নম্বর তোমার সম্ভাব্য একটা উত্তর। এবার তুমি ক নম্বর থেকে তোমার কেন্দ্রটা বের করো, কেন্দ্রের ভুজ আর কোটি বের করে সেই কেন্দ্রটাকে তুমি আবার এই যে বলা হয়েছে না যে কেন্দ্রটা এই সরলরেখার উপর অবস্থিত, তাহলে ওইটার মধ্যে আবার চেক করো। 2 স্টেপে যদি তোমার জিনিসটা ভেরিফাই করে তাহলে তোমার সেটাই অ্যান্সার হবে। ওকে, তো এইভাবে করতে পারো ম্যাথ। যে মানে 6 আর 4 এর জন্য কত আসতেছে তোমার অ্যান্সার? গ আসতেছে, মানে 6 আর 4 এর জন্য 0 আসতেছে। হ্যাঁ, তার মানে হচ্ছে গ নম্বরটা হচ্ছে অ্যান্সার, 44 এর গ 3 নম্বরটা। তো 44 এর 3 নম্বরটা হচ্ছে অ্যান্সার হবে এটা। তো নুহিন বুঝতে পারছো ক নম্বর কেন অ্যান্সার হয় না? এই একটা ধাপই শুধু খেয়াল করছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আমি ওইটা বুঝতে পারছি। তো দুই ভাবে একটু চেক করে নিও আর কি। আচ্ছা এবার পরের কোশ্চেনটা আসো, ডিউতে 16-17 আসা একটা প্রবলেম। এখানে দেখো কি বলছে, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস জি এক্স এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? খুবই সহজ। প্রথমে আমাকে বলো এই বৃত্তের জন্য, আমাকে প্রথমে বলো এই বৃত্তের ব্যাস কেন্দ্র কত? √gx। 3,2 এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত? g/2 না? g/2,0 না? হ্যাঁ ভাই এটাই। এটা এবার বলতো এই বৃত্তের ব্যাসার্ধ কত? √g² f² - c, তাই তো? তাহলে g²/4, তাহলে এটার ব্যাসার্ধ তো g/2 আসতেছে তাই না? ব্যাসার্ধ কত? g/2 আসে না? ব্যাসার্ধ g/2 আসে। আচ্ছা বলতো বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কয়ার হয় না, মানে পাই ইনটু ব্যাসার্ধ স্কয়ার। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হবে পাই ইনটু ব্যাসার্ধ স্কয়ার, মানে g²/4। তাহলে g/2 হোল স্কয়ার করলে আসবে g²/4 আসবে, তাই তো? তাহলে পাই ইনটু g²/4, তাহলে অ্যানসার কত আসবে? পাই ইনটু g²/4, তাহলে 1/4 পাই g²। খ নম্বরটা উত্তর হওয়ার কথা। হ্যাঁ তাহলে খ নম্বরটা হবে আমাদের উত্তর। বুঝতে পারছো কিভাবে হইলো? খ নম্বরটা অ্যান্সার হবে। আচ্ছা ওকে, এবার হচ্ছে ডিউতে এই যে 46 নম্বর প্রবলেমটা দেখো। এইটার জন্য একটা শর্টকাট আছে, যে শর্টকাটটা রিটেনে লাগতো না, তাই আমি শর্টকাটটা দেখাই নাই। রিটেনের প্রবলেমে ইভেন এই প্রবলেমটা করতে রিটেনে লাগবে না, বাট এমসিকিউর জন্য আমি শর্টকাটটা তোমাদের সাথে শেয়ার করতেছি। এই প্রবলেম গুলো তোমরা ওই শর্টকাট দিয়ে করতে পারবা। এখানে যেটা বলছে যে y = mx + c, ঠিক আছে? বলছে এই সরল রেখাটা x² যোগ y² = 25, হ্যাঁ, এই বৃত্তকে স্পর্শ করার শর্তটি কত? তাই তো বলছে। এখন শর্ত হচ্ছে গিয়ে, এখানে ফর্মুলাটা হচ্ছে গিয়ে একটা সরল রেখা কোন একটা বৃত্তকে স্পর্শ করার ওই এমসিকিউর জন্য যে শর্তটা, সেটা হচ্ছে c ± a ইনটু √1 + m²। এটা হচ্ছে গিয়ে শর্ত, যে সরল রেখার যে সি থাকে সেই সিটা হবে ± a। এ বলতে কি বলতো? এ বলতে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ইনটু √1 প্লাস সরলরেখার ঢাল স্কয়ার, ঠিক আছে? তাহলে ওইটা যদি আমরা ওই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে c কত আসবে? c ± a, এর জায়গায় কত বসাবা? 5 ভেরি গুড, এর জায়গায় বসাবো 5। তাহলে c ± 5 ইনটু √1 + m²। তাহলে গ নম্বর হবে আমাদের উত্তর। বুঝা গেছে? তো এই জিনিসটাও তুমি কিন্তু আমরা যেভাবে রিটেনে করছি ওইভাবে কিন্তু তুমি চাইলে নিয়ে আসতে পারবা। কিভাবে? ওই যে এই সরল রেখাটা যদি বৃত্তের স্পর্শ হয়, স্পর্শ করতে হয়, তাহলে কি হবে? কেন্দ্র থেকে এই সরল রেখার উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, ওইটা ধরলে কিন্তু তুমি c এটাই পাবা। বাট এমসিকিউর জন্য আমরা সাজেস্ট করি যে এই সরল রেখা ওই যে যেভাবে মাত্র করলাম, এমসিকিউর জন্য সাজেশনটা থাকে যে কি এই শর্টকাটটা ফলো করা আর কি, তাহলে অনেক কিছু সহজ হয়। ঠিক আছে, সো এটা হলো কথা। এই প্রবলেমটা গেল। এখন আমরা এর পরের প্রবলেমে যাই। বলা হয়েছে যে -4,3 আর 12,-1 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তো এটা তো খুব সহজেই তুমি বৃত্তের সমীকরণটা বের করতে পারবা। এখানে কি বলছে? -4,3 আর হচ্ছে কত 12,-1। অনেকভাবে চেক করতে পারবা অপশনগুলা। একটা হচ্ছে -4,3 আর একটা হচ্ছে কত 12,-1। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দুতে তো কেন্দ্র আছে বৃত্তে, তাহলে বৃত্তের কেন্দ্রটা কত হবে বলো তো? 4,1, ঠিক আছে? সো এইবার তুমি জাস্ট বৃত্তের সমীকরণটা তুমি নিজেই লিখতে পারবা।
সমীকরণটা কি হবে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ। আচ্ছা, তাহলে বৃত্তের ব্যাসার্ধটা তো আমরা দূরত্ব সূত্র দিয়ে বের করতে পারি। দূরত্ব সূত্র কত কত আসবে, এখানে আসবে হচ্ছে গিয়ে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, অথবা এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যেটা ইচ্ছা সেটা আর কি। ঠিক আছে, তাহলে 12 থেকে 4 গেলে কত 8, 8 স্কোয়ার মাইনাস 1 থেকে মাইনাস 1 গেলে 2, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4। সো এটা করলে দেখো তো ক্যালকুলেশন করলে কি আসে, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 64 আর 68, তাহলে তো রুট ওভার 68, তাই তো হয় নাকি, এখানে মাইনাস 1 মানে 2 স্কোয়ার মানে 4, আর এখানে হচ্ছে 8 12 মাইনাস 4 8 স্কোয়ার মানে হচ্ছে 64। হ্যাঁ এরকম আসে, রুট ওভার 60 80 তো আসে, তাই না, নাকি ভুল করতেছি? কয় নম্বর কোশ্চেন এটা? অত দেখি, হ্যাঁ অত বিন্দুর ব্যাসার্ধকে অঙ্কিত বৃত্তের সমীকরণ, ঠিক আছে 47। সো আমি কি কোথাও ভুল করতেছি? 4 হবে না? কোনটা? ব্যাসার্ধ 12 প্লাস 4 হোল স্কয়ার। ব্যাসার্ধ 12 প্লাস 4 কেন হবে? আচ্ছা একটা বিন্দু কত 12 কমা মাইনাস 1 না, একটা মাইনাস, তাহলে এখানে কত আসে 4 কমা 1ই তো আসে, 4 কমা 1, তাহলে ব্যাসার্ধ কত আসবে 12 মাইনাস 4 হোল স্কয়ার, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত 12 মাইনাস 4 হোল স্কয়ার যোগ মাইনাস 1 কমা মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে তো সেমই তো আছে, 64 যোগ 2 স্কয়ার মানে 4 রুট ওভার 68 আসে। সো এটা তো এরকম কি হওয়ার কথা, তো বুঝতেছি না, নাকি আমি ভুল করতেছি কোথাও? ও আমি একটা ভুল করতেছি, হ্যাঁ ঠিক আছে, প্রবলেম ঠিকই আছে। আমাদের বৃত্তের সমীকরণের মধ্যে কি থাকে, আমাদের বৃত্তের সমীকরণের মধ্যে থাকে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার থাকে, তাই তো? এই রুটের ভিতরে যে রাশিটা দেখতেছো এটা হচ্ছে তোমার ব্যাসার্ধের মান, আমাকে ব্যাসার্ধ স্কোয়ার করতে হবে, তাই না? তাহলে ব্যাসার্ধ স্কোয়ার করলে তো রুটটা উঠে যাবে, তাহলে এখানে থাকবে 68। তাহলে 68 যদি থাকে তাহলে আমি সব মিশে কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y, 16 আর 1 কত আসছে 17, আর 68টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 51 ইজ ইকুয়াল টু 0 আসে, তাই তো? তো দেখো তো এবার এই অপশনটাকে আমার ম্যাচ করাইতে হবে, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y মাইনাস 51 ইজ ইকুয়াল টু 0। তো এবার আমরা অপশনের সাথে যাই, দেখি কোনটা মিলে। এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y মাইনাস 51, ঘ নম্বরটা মিলছে, বুঝতে পারছো? ভাইয়া হ্যাঁ বলো। 45 এর এখানে যে মাইনাস জিএক্স আছে না, 45 না, হ্যাঁ 45 এ কি আছে মাইনাস জিএক্স, হ্যাঁ এইখানে কি থাকলে ওইটাকে আমরা ওই পাশে ধরে ওই পাশে নিয়ে যে হোল স্কয়ার করতাম, যদি জি থাকতো তাহলে কি এরকম করতাম, মানে ওই যে বৃত্তের এটা বুঝি না। সমীকরণের মতো এক্স স্কয়ার আচ্ছা প্লাস তুমি সামথিং। কি বলতেছো এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এই আকৃতির কথা বলতেছো? জি ভাই, ওই আকৃতিতে কিন্তু এখানে এক্স চলে আসছে, ওই আকৃতির কথা হচ্ছে কনস্ট্যান্ট থাকতে হবে, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার কোন একটা কনস্ট্যান্ট, তাহলে ওই কনস্ট্যান্টটাকে আমরা ওই পাশে নিয়ে হোল স্কয়ার করে দিতাম। যেমন ধরো এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মনে করো এরকম আসলো, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস রুট 5 আসলো, কথা সরি ধরো মাইনাস 5 আসলো, হ্যাঁ ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতাম বৃত্তটা হবে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, 5টাকে আমরা লিখতাম রুট 5 হোল স্কয়ার, তাহলে ব্যাসার্ধ হবে রুট 5, এটা হচ্ছে, কিন্তু এখানে তো এক্স এর রাশি আছে। চলো আচ্ছা, তো এই প্রবলেমটাও গেল, পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা হচ্ছে 48 নম্বর। আচ্ছা 48 নম্বর প্রবলেমটা দেখো, এখানে দুইটা বৃত্ত সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে কি x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 16, আর একটা হচ্ছে x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস 10 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9। এই বৃত্তদ্বয়ের স্পর্শ বিন্দু বের করতে বলছে, ঠিক আছে? তো এখন কিভাবে করব, আমি আগে বৃত্তটার গ্রাফিক্যাল তোমাদেরকে দেখাই। দুইটা বৃত্ত পরস্পরকে যে জায়গায় টাচ করে, ঠিক আছে, ওই স্পর্শ বিন্দুটা বের করতে বলছে। হ্যাঁ, তাহলে স্পর্শ বিন্দু বের করার জন্য বৃত্ত দুইটাকে সলভ করতে হবে। সলভ করা মানে কি, একটা বৃত্তের ইকুয়েশন থেকে আরেকটা বৃত্তের ইকুয়েশনকে বিয়োগ করে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? তাহলে এবার আমি বৃত্ত দুইটার ইকুয়েশনটা একটু লিখি। প্রথম বৃত্তের ইকুয়েশন ছিল এক্স মাইনাস 2 হোল স্কয়ার যোগ ওয়াই মাইনাস 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 16।
এটা 1 নম্বর ইকুয়েশন। দ্বিতীয় বৃত্তের ইকুয়েশন ছিল x-2 হোল স্কয়ার যোগ y-10 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9। এটা যে 2 নম্বর বৃত্তের ইকুয়েশন। এখন এখান থেকে তোমার তাদের ছেদবিন্দু বের করতে হলে কি করতে হয়? প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন যেভাবে পারো সেভাবে কি করতে হবে? এটার x আর y এর ভ্যালুটা বের করতে হবে, সলভ করতে হবে। তাহলে দেখো তো এখানে কিন্তু খুব সহজে অপনয়ন পদ্ধতিতে সলভ করা যাবে। যদি 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশনকে বিয়োগ করো, তুমি কি পাচ্ছ? y-3 হোল স্কয়ার যোগ মাইনাস y-10 হোল স্কয়ার মাইনাস y-10 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 16 থেকে 9 গেলে কত আসবে? 7। সো এখানে এবার তুমি জিনিসটাকে সিম্পলিফাই করো, y স্কয়ার কাটাকাটি যাবে, সবশেষে দেখো তো y এর ভ্যালু কত আসে। y এর এই ভ্যালুটা তুমি 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা ইকুয়েশনে বসালে তুমি কি পাবা? x এর ভ্যালু পাবা। তো এই কাজটা তোমরা একটু করো, y এর ভ্যালু আর x এর ভ্যালু কত আসে দেখো, এবং যেই ভ্যালুটা পাবা সেটাই হবে তোমাদের এই দুইটা বৃত্তের ছেদবিন্দু বা স্পর্শবিন্দু, যেটাই বলি। একটু অপশনগুলো দেখি। তোমার কত আসছে? 27। 2,7। আচ্ছা দাঁড়াও আমি তোমায় বলতেছি হয়েছে কিনা। অ্যান্সার হবে হচ্ছে y equal to 7 আসছে। যা 2,7 আসছে না নুহিনেন, 2,7 হচ্ছে কারেক্ট অ্যান্সার। y is equal to 7 আর x is equal to 2। এটা ঢাকা ইউনিভার্সিটি আসছে 15-16 তে। চলে গেল কই? কই গেল অপশনটা? হ্যাঁ, তাহলে 2,7 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো 2,7 আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলা হয়েছে দেখো তো নিম্নের কোন বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। তো এটা খুবই সহজ। আচ্ছা x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার ইজ ইকুয়াল টু c হবে না? আচ্ছা দেখো তো নিম্নের কোন বৃত্তের c এর ভ্যালু কত, g এর ভ্যালু কত? বলো তো প্রথম বৃত্তের ক্ষেত্রে g এর ভ্যালু কত? স্যার 1 হবে। প্রথম বৃত্তের জি এর ভ্যালু হচ্ছে 1, জি এর ভ্যালু হচ্ছে 1, যাকে স্কয়ার করলে পাবা তুমি 1, সেটা তো কখনোই সি অর্থাৎ 4 এর সমান না। তাহলে প্রথমটা আমাদের অ্যান্সার হবে না। এবার আসো দ্বিতীয়টা। দ্বিতীয় অপশনের ক্ষেত্রে দেখো সি এর ভ্যালু কত আসছে? সি এর ভ্যালু হচ্ছে 1 আর জি এর ভ্যালু কত দেখো তো। এই গ নম্বরটার যদি চিন্তা করি, গ নম্বরটা, হ্যাঁ গ নম্বরটার কথা যদি চিন্তা করি, গ নম্বরটার মধ্যে দেখো জি এর ভ্যালু আসতেছে হচ্ছে কি 1, তাহলে 1 কে স্কয়ার করলে পাবো 1, আবার সি এর ভ্যালু হচ্ছে 1। তাহলে দেখো গ নম্বরটা স্যাটিসফাই করতেছে, কিন্তু গ নম্বরটা স্যাটিসফাই করতেছে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে দেখো তো? গ নম্বরটা হবে না, কারণ এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি হয়। এখন দেখো তো জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি শুধুমাত্র গ নম্বরটাই কিন্তু স্যাটিসফাই করে। বুঝতে পারছো? এইবার এইবার আমরা পরের কোশ্চেন দেখো, ডিউতে 13-14 তে আসছে। এটাও আমরা হচ্ছে কি এমসিকিউর মেথডে সলভ করব, আমাদের ডিটেইলস করার কোনো দরকার নাই। বলছে 3,-1 বিন্দুগামী, 3,-1 বিন্দুগামী, এবং এখানে একটা বৃত্ত দেওয়া হয়েছে x² যোগ y² - 6x প্লাস 8y 0। বৃত্তের সাথে এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা তাহলে আমি যে বৃত্তটা বের করতে চাচ্ছি ওই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র কি হবে? সেম হবে, এটাই না? আচ্ছা তাহলে বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত বলো? 3, ভেরি গুড, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,-4। আচ্ছা এখন বলো তো এই বৃত্তের কেন্দ্রের মতো 3,-4 কেন্দ্র এই অপশনগুলোর মধ্যে কোন অপশনে আছে? নিচের কোন বৃত্তের মধ্যে 3,-4 আছে? গ গ হ্যাঁ। এইবার দেখো তো এই গ এর যে বৃত্তটা সেটা কি 3,-1 বিন্দুগামী কিনা? এই বিন্দুগামী কিনা দেখো তো। 3 আর -1 এই গ এর বৃত্তের মধ্যে বসালে স্যাটিসফাই করে কিনা? 2 স্টেপ ভেরিফিকেশন। স্যাটিসফাই করছে? জি ভাইয়া করেন। হ্যাঁ, তাহলে গই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো এটা আমরা পারলাম। এবার বলা হয়েছে কি
একটি আচ্ছা এবার যে প্রবলেমটা দেখো ঢাকা ইউনিভার্সিটি 10-11 এটা কিন্তু অলরেডি আমরা করছি। একটা বৃত্ত দুইটা বিন্দুগামী এবং তার কেন্দ্র হচ্ছে এই রেখার উপর অবস্থিত, তাহলে বৃত্তটির সমীকরণ কত এটা তোমরা আশা করি পারবা। প্রথম কাজ হচ্ছে -1, এই সমীকরণগুলোর মধ্যে বসায় দেখা কোনটার মধ্যে স্যাটিসফাই করে। তারপরে যেটার মধ্যে ধরো দুইটা সমীকরণের মধ্যে -1, 1 বসালে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করতেছে। তারপরে কাজ হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য এই দুইটা সমীকরণের মধ্যে তুমি তার কেন্দ্র বের করবে এবং কেন্দ্রটা আবার এই পরবর্তীতে এই সরলরেখার মধ্যে বসাইবা। এই সরলরেখার মধ্যে বসানোর পরে দেখবা এবারও স্যাটিসফাই করে কিনা, দুইবারই যারা স্যাটিসফাই করবে তাদেরকে অ্যান্সার হিসেবে নিবা। ঠিক আছে, তো সেটা আর আমি করে দিলাম না। সো আমার মনে হয় আমরা মোটামুটি এমসিকিউ টাইপ গুলো ধরতে পারতেছি যে আসলে এমসিকিউ গুলো কেমন হবে। সো এবার আমরা পরে যাই, পরের কোশ্চেনে। আচ্ছা সো এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে কে এর ভ্যালু কত? ঠিক আছে, আচ্ছা তো এই প্রবলেমটা মানে তোমরা নিজেরা পারবা আশা করা যায়। ওই কন্ডিশন একটাই, এই বৃত্তের কেন্দ্র থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব হবে এই বৃত্তের ব্যাসার্ধের সমান, তাই তো? তাই হবে না? তাহলে বৃত্তকে স্পর্শ করলে কে এর ভ্যালু জানতে চাইছে, তো সেটা একটু করো তো তোমরা। এই প্রবলেমটাকে তোমরা একটু করো, এই প্রবলেমটা তোমরা নিজেরা একটু সলভ করার চেষ্টা করো। এই 52 নম্বরটা 52 নম্বরে একটু সলভ করো এবং আমাকে বলবা যে কত আসছে তোমাদের অ্যান্সার। আলাদাভাবে এখানে দেই। কি রে কাট করতে পারতেছি না। আচ্ছা সো 52 নম্বরটা একটু সবাই ট্রাই করো তো। প্রথমে বলো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে দেখাই যাইতেছে 4,1 4,1। তাহলে 4,1 বিন্দু থেকে আর আচ্ছা এই বৃত্তের যে বৃত্তটা আছে এই বৃত্তের ব্যাসার্ধ কত দেখো তো। ব্যাসার্ধটা দেখছো কত আসছে? √13। √13। তাহলে 4,1 বিন্দু থেকে 3x + ky - 1 এই সরলরেখার দূরত্ব 4,1 বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু হবে √13। ওই কন্ডিশনে অ্যাপ্লাই করে দেখো তো কে এর ভ্যালু কত আসে। এটাকে তোমরা একটু করো, তোমরা একটু নিজেরাই এই প্রবলেমটা একটু করো। আর বেশি প্রবলেম করবো না, বাকিগুলা হয়তো বা সিমিলার টাইপেরই হবে বা তোমরা আশা করি বুঝতে পারতেছো যে কিভাবে সলভ করতে হয় এমসিকিউ। আমার ওইটাই আসলে টার্গেট ছিল, একটা আইডিয়া দাও। √13 - 11 আসে কে এর মান। কে এর মান কত আসছে তোমার? √13 - 11। দাঁড়াও একটু দেখি। কে এর ভ্যালু হচ্ছে 2, -1/6 আসার কথা। আচ্ছা আমি তোমাকে বলি তোমার ইকুয়েশনটা কি এরকম আসছে 6k² - 12k 6k² - 11k -11k - 2 = 0 এটা আসছে কিনা তোমার ইকুয়েশন? আমি ভুল করছি ভাই, আমি মানে 4 আর 1 ওই বিন্দুতে বসায় দিছি যে তাহলে তো ভুল হইছে। তো এটা যদি আসে তোমার ওইখান থেকে তোমার কে এর ভ্যালু আসবে হচ্ছে কত? কে এর ভ্যালু আসবে হচ্ছে 2, -1/6। ঠিক আছে, তো আমরা ওই অপশনে যাই। 2, -1/6 কোথায় আছে? এই যে খ নম্বরটা, না সরি
গ নম্বরটা হচ্ছে অ্যান্সার। এটা ডিউতে আসছিল, গ নম্বরটা হচ্ছে অ্যান্সার। এবার বুয়েটের একটা এমসিকিউ সলভ করি, এটা আশা করি ভালোই হবে। তো সবাই দেখো, এটা আজকে আর 3টা এমসিকিউ সলভ করবো, তারপর আমাদের ক্লাস শেষ, ঠিক আছে? তোমাদের জন্য কিছু প্রবলেম থাকুক, তোমরা নিজেরা বাসায় সলভ করতে পারবা, কিন্তু মোটামুটি এগুলা করলে আশা করা যায় এক্সামেও পারবা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি কিন্তু সেকেন্ড ইয়ার ব্যাচে যারা তারা জানো অলরেডি যে আমি এখন কিন্তু এখন আর কোশ্চেন করি না, ঠিক আছে? আমার এক ফ্রেন্ড করে, সো অনেক ইজি কোশ্চেনই করে, সো তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, তো এক্সাম আশা করি সহজ হবে, ঠিক আছে? সো এখন পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা দেখো তো, এখানে কি বলছে যে একটা বৃত্ত দিয়েছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2x প্লাস সি ইজ ইকুয়াল টু 0, আরেকটা বৃত্ত দিয়েছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2y প্লাস সি ইজ ইকুয়াল টু 0। বলছে এই বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করলে সি এর মান কত? ঠিক আছে, এটা বুয়েটে 12-13 আসছে। আচ্ছা বলো তো, দুইটা বৃত্ত যদি পরস্পরকে এইভাবে স্পর্শ করে দেখো তাহলে কি হবে? একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি কিনা? তোমাদের কি মনে আছে দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে ধরো স্পর্শ করলো, তাহলে একটা কন্ডিশন অ্যাপ্লাই করা যায়। সেই কন্ডিশনটা কি? এই যে এটা হলো প্রথম বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, এই দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যেটা হয়, আর এটা মনে করো প্রথম বৃত্তের ব্যাসার্ধ ধরো r1, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ধরো r2, তাহলে এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? r1 যোগ r2 এর সমান হবে না? আমার কনসেপ্টটা কি বুঝতে পারছো যে কিভাবে এই প্রবলেমটা সলভ করা যাবে? তাহলে এখন আমাকে বলো তো, প্রথম বৃত্তের জন্য কেন্দ্র কত বলো তো? প্রথম বৃত্তের কেন্দ্র কত? এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2x যোগ c, এই বৃত্তের কেন্দ্র কত? -1,0। ভেরি গুড, -1,0। আর দ্বিতীয় বৃত্তের জন্য কেন্দ্র কত? 0,-1। 0,-1। এইবার তোমাদের কাজ হচ্ছে -1,0 আর 0,-1 এর মধ্যবর্তী দূরত্বটা আমাকে বলো, দূরত্ব কত আসে? √2। তাহলে এই √2 হবে প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধের যোগফলের সমান। আচ্ছা এবার বলো, প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত আসে? √g² যোগ f² g² যোগ f² মাইনাস c, তাই তো? তাহলে g² যোগ f² মাইনাস c করলে কত আসবে? 1 মাইনাস c, তাই তো? 1 মাইনাস c আসবে না নাকি? g² যোগ f² g² যোগ f মাইনাস, হ্যাঁ, তাহলে 1 মাইনাস c আসবে। আবার যদি করি সেখানে কত আসবে? সেখানেও তো 1 মাইনাস c আসে, তাই না? 1 মাইনাস c আসে। আচ্ছা এবার তাহলে কি লেখা যায়? √2 ইজ ইকুয়াল টু, এটা তো তাহলে 2 ইনটু √1 মাইনাস c, উভয় পাশে স্কয়ার করে দিই, স্কয়ার করলে আসবে 2 ইজ ইকুয়াল টু 4 ইনটু 1 মাইনাস c। এবার যদি 4 দিয়ে কাটাকাটি করি, কাটাকাটি করলে থাকবে হাফ, 4টা নিয়ে আসলাম, হাফ ইজ ইকুয়াল টু 1 মাইনাস c। তাহলে এইবার বলো তো c ইজ ইকুয়াল টু কত? c ইজ ইকুয়াল টু হাফ আসে না নাকি? c ইজ ইকুয়াল টু মানে হাফ আসে, তাহলে c ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, c টা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ আসে, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখি সি হাফ কোন অপশন আছে, এই যে দেখো খ নম্বর অপশন হচ্ছে হাফ। এটা কিন্তু খুবই মজার এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ইম্পর্টেন্ট এই সেন্সে যে এটার মধ্যে মানে এটা হয়তো অনেকেই পারবে না, সো এই জাতীয় এমসিকিউ গুলো সলভ করতে পারলে তোমার অ্যাডমিশনে ভালো জায়গায় চান্স পাওয়ার পসিবিলিটি বেশি। এমন একটা এমসিকিউ পারা যেটা সবাই পারতেছে, তাহলে কিন্তু মানে পার্থক্যটা করতে পারবো না বেশি অন্য কম্পিটিটরদের সাথে। আর এই জাতীয় প্রবলেম যেগুলো সব সময় সবাই নাও পারতে পারে, এই জাতীয় প্রবলেম গুলা যদি সলভ করতে পারো তাহলে দেখবা যে একটু আগে থাকবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এই পর্যন্ত দেখলাম। এবার আমরা একটু এয়ার প্রবলেমটাতে যাই, ওই যে পোলারের প্রবলেমটাতে একটু যাই। এই পোলারের ইকুয়েশনটা কার কার মনে আছে একটু আগে সেটা একটু দেখি। পোলার বৃত্ত, আগে আমাকে বলো যে পোলার বৃত্তটা কেমন হয়। যে আমি যদি বলি যে r ইজ ইকুয়াল টু a cos থিটা, বলো তো এই বৃত্তটা দেখতে কেমন হবে? x অক্ষের কোন দিকে থাকবে বা এই বৃত্তটার অবস্থানটা কেমন বলতে পারবা? এনিওয়ান? আমি এটা পড়াইছিলাম আর কি ডিটেইলস, কারো কি মনে আছে? ভাই ডান দিকে। ভূমি ভেরি গুড, হ্যাঁ এটা হলো x অক্ষের দিকে থাকবে, এইভাবে থাকবে, ঠিক আছে? সো আর x ইজ ইকুয়াল টু a cos থিটা আকৃতি যদি কোনো বৃত্ত হয়, তাহলে সেই বৃত্তের ব্যাস হয় হচ্ছে গিয়া a। আমার কথা, x ইজ ইকুয়াল টু যদি a cos থিটা আকৃতির কোনো বৃত্ত, তাহলে সেই বৃত্তের ব্যাস কি হয়? ব্যাস হয় হচ্ছে গিয়া a। তাহলে বলতো সেই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? সেই বৃত্তের ব্যাসার্ধ হবে a/2। আর সেই বৃত্তের তাহলে বলতো কেন্দ্র কত হবে? a/2, 0 হবে কিনা? a/2, 0, জি ভাই। a/2, 0। এইবার আমরা প্রবলেম আসি। সাস্টে সবসময় একটু ডিফারেন্ট প্রবলেম করব। সাস্টে অলওয়েজ ডিফারেন্ট টাইপের কোশ্চেন করে, ওদের এটা ওদের বৈশিষ্ট্য, ঠিক আছে? এবং তুমি মানে
যে কোনো জায়গার এমসিকিউর সাথে সাস্টের এমসিকিউ মিলিয়ে পারবো না, মানে ওদের এমসিকিউ গুলো অনেক বেশি টাফ এবং অনেক বেশি একটু ডিফারেন্ট করে আর কি। সবাই একটু এক টাইপের করে, ওরা করে অন্য টাইপের। আচ্ছা এখন বলো, এখন দেখো এই বৃত্তের মধ্যে আর ইজ ইকুয়াল টু এ কস থিটা বৃত্তের কেন্দ্র হচ্ছে 1/2, তাহলে কেন্দ্র হচ্ছে a/2, 0 হওয়ার কথা। তাহলে বলতো a/2 এর জায়গায় কত আছে? a/2 ইজ ইকুয়াল টু হাফ দেওয়া আছে না? তাহলে বলতো a ইজ ইকুয়াল টু কত? 1 a ইজ ইকুয়াল টু 1। 1 আচ্ছা তাহলে বলতো এই বৃত্তের ব্যাসার্ধ কত? a/2 ইজ ইকুয়াল টু যদি হাফ, তাহলে ব্যাসার্ধ হাফ কিনা? হাফ। জি ভাই। হাফ। আচ্ছা ব্যাসার্ধ যদি হাফ হয়, এবার বলো বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কয়ার হয় কিনা? তাহলে ব্যাসার্ধ হাফ মানে কি, আর এর মান হচ্ছে হাফ, আর হচ্ছে হাফ। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার, পাই ইন্টু হাফ স্কয়ার, মানে পাই/4 হবে কিনা এই বৃত্তের ক্ষেত্রফল? জি ভাই। এইবার দেখো তো অপশনের মধ্যে মিলে পারো কিনা। এই যে দেখো পাই/4, বলো তো এটা বুঝছো কিনা সবাই? আমি তোমাদেরকে পোলারের ইকুয়েশনটা এই জন্যই পড়াইছিলাম যে আমি জানি পোলার ইকুয়েশন থেকেও কিছু ডিফারেন্ট ইউনিভার্সিটিতে কোশ্চেন আসতে পারে, খুব রেয়ার তবে আসতে পারে। সো আশা করি ওই কনসেপ্টটুকু তোমাদের কাজে লাগছে, যে আর ইজ ইকুয়াল টু এ কস থিটা, আর ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, এই জাতীয় পোলার ইকুয়েশন গুলা আমি তো ডিটেলস পড়াই দিছি। সো ওইটা একটু তোমাদের নোট খাতার মধ্যে যেন থাকে আর কি, এবং একবার হইলো দেখে যাবা কোনো পরীক্ষাতে যাওয়ার আগে। বোর্ড পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিছুটা কম ইম্পর্টেন্ট, বাট অ্যাডমিশনের পয়েন্ট অফ ভিউ থেকে এগুলা ইম্পর্টেন্ট বলতে পারো। ঠিক আছে, সো আজকে আসলে ক্লাসটা লেংদি করবো না, রাত হয়ে গেছে অনেক টাইম, মানে আমার জন্য অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমায় যাবো এখন। সো যাই হোক, এমসিকিউ আমরা মোটামুটি হয়তো বা 20টার মতো সলভ করছি, আরো এমসিকিউ আছে। তোমরা তোমাদের অন্য যাদের যেসব বই আছে অ্যাডমিশনের হোক বা যে কোনো বই, যে কোনো বোর্ড বইয়ের পিছনেও কিন্তু অনেক এমসিকিউ দেওয়া থাকে, সেগুলো তোমরা নিজ থেকে ট্রাই করো, আশা করি তোমরা পারবা। আজকের দিনে যে এমসিকিউ গুলো আমরা কিছু মডেল এমসিকিউ গুলো সলভ করছি, ওগুলো যদি পারো আশা করি অন্যগুলো তোমরা চেষ্টা করলে পারবে। ঠিক আছে, তো সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো। তো আজকে আর ক্লাস বড় করবো না, আজকে ক্লাসটা এখানে শেষ করি। কারো কোনো প্রশ্ন আছে? স্যার এটা কোন বই ছিল? এটা হচ্ছে অসীম। ভাইয়া